গুরুত্বপূর্ণ একটি খবর দর্শক। ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামানের উপর নিষেধাজ্ঞা দিতে বাইডেন প্রশাসনকে 6 কংগ্রেস সদস্যের চিঠি। দর্শক, বাংলাদেশের এই যে গণহত্যা এবং গত 15 বছর ধরে যে নির্যাতন নিপীড়ন, তার প্রতি বাঁকে বাঁকে, প্রতি ধাপে ধাপে জড়ায় আছে এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একজন ঠান্ডা মাথার কিলার আমি বলবো, কেননা সবই জানে, কিন্তু শুধুমাত্র পদ আঁকড়ে রাখার জন্য সে একেবারেই মেরুদণ্ডহীন একটা মানুষ, যার কারণে বহু মন্ত্রী অদল বদল হয়, তার পদ অদল বদল হয় না। সে প্রধানমন্ত্রী যা বলে তাই করে। সেম ওবায়দুল কাদের হচ্ছে আর এক কাঠি উপরে। প্রধানমন্ত্রী কি চান সেটা জেনে সেও আর এক দফা উত্তেজিত বক্তব্য রাখে, এবং প্রধানমন্ত্রী তো বক্তব্য রেখে কখনো কখনো অন্যদের বক্তব্য রাখার সুযোগ দেন, কিন্তু তিনি বক্তৃতায় মত বিনিময় সভা হোক আর যাই হোক না কেন, তিনি একাই বক্তব্য দেবেন, তিনি একাই সাংবাদিকদের প্রশ্নের ফেস করবেন, আর কেউ কারোর কোনো অস্তিত্ব নেই। এমন অবস্থায় দেখেন সবার আগে কিন্তু উধাও হয়ে যায় ওবায়দুল কাদের। কত রকম তার কথাবার্তা বিরোধী দলের উদ্দেশ্যে। মনে আছে যে কি বলে, আমি দেশ ছেড়ে যাব না, তারপরে কি বলে, প্রশ্নই ওঠে না, ফখরুলের বাসায় হাজির হব, তারপরে দেখতে দেখতে 15 বছর সামনে আছে, 5 বছর, মানুষ বাঁচে কয় বছর। এই যে রাজনীতিটাকে, ক্ষমতাটাকে তামাশায় পরিণত করা, এক ধরনের কি বলে, নিজেদেরকে চরিত্রে, হাস্যকর চরিত্রে, এই যে কিছু ক্যারেক্টার থাকে না, বিনোদন ক্যারেক্টার, সেই ক্যারেক্টারে উপনীত করে পুরো ক্ষমতাকে করায়ত্ত করা, অন্যদিকে মানুষের বুকে গুলি চালানো, তাদেরকে উধাও করে দেয়া, হেন কোন না কাজ করতে বাকি রেখেছে এই মানুষের সাথে। এখন তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে আমার মনে করি যে নিষেধাজ্ঞার আওতা আস্তে আস্তে বড় হবে। কারোরই রেহাই দেওয়া উচিত না। এটা শুধু দেশের সংকট না, এটা আন্তর্জাতিক বিশ্বের সংকট। কেননা এইসব মানুষগুলো, তাদের চরিত্র, তাদের যে পদক্ষেপ, এগুলো যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া যায় সারা বিশ্বে, তাহলে বিশ্বের বিভিন্ন দেশে অগণতন্ত্র এবং স্বৈরশাসনের সুযোগে তারা মানুষের জীবন নিয়ে হোলি খেলা খেলবে। সুতরাং এই ধরনের ব্যবস্থা নিয়ে, পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিকভাবেও জরুরি। সে কারণেই হয়তো 6 কংগ্রেসম্যান সদস্য দিয়েছে। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে বিক্ষোভ এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন, মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি লিখেছেন 6 জন কংগ্রেস সদস্য। চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এই আইন প্রণেতারা। একই সঙ্গে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাচ্যুত সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। গত বুধবার লেখা চিঠিতে কংগ্রেসের উভয় কক্ষ, সিনেট ও প্রতিনিধি সদস্যদের পরিষদের এই সদস্যরা বলেন, হাসিনার সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। সরকারি চাকরিতে অন্যায্য কোটা ব্যবস্থার প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে গত 15ই জুলাই পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করে আওয়ামী লীগ। পরবর্তী সপ্তাহ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসংগতিপূর্ণ ও বেআইনি বল প্রয়োগ করে, ছোড়ে রাবার বুলেট, ছররা গুলি, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের সেল ও তাজা গুলি। এই আইন প্রণেতা বলেন, এসব ঘটনা বিস্তৃত পরিসরে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের চালানো দমন পীড়নেরই অংশ। নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটির নেতাদের জবাবদিহির আওতায় আনা হয়নি। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তবুও তার জবাবদিহির প্রয়োজনীয়তা রয়েছে। এই প্রেক্ষাপটে গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট সহ প্রয়োগ উপযোগী সব আইনের আওতায় ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানান কংগ্রেস সদস্যরা। চিঠিতে উল্লেখ করা হয়, 15ই জুলাই সহিংস দমন অভিযানের পর শেখ হাসিনা দেশ জুড়ে কারফিউ জারি করেন। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট যোগাযোগ।
জাতিসংঘের মানবাধিকার পরিষদ এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে মনে করে। আন্দোলনের বেশিরভাগ সহিংসতার জন্য দায়ী দুই বাহিনী, পুলিশ ও বিজিবি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এর দায়ভার আসাদুজ্জামানের। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি, অর্থাৎ যে পরিমাণ হতাহত হয়েছে তার দায় এই দুই মন্ত্রীকে তারা দিয়ে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এই ব্যাপারে আসলে পরিপূর্ণ আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত হওয়া দরকার, তাহলে অন্তত এই তদন্ত নিয়ে কোনো বিতর্ক থাকবে না এবং তার প্রেক্ষিতেই অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, যাতে এই ধরনের ঘটনা বাংলাদেশের মাটিতে আর যাতে না ঘটে এবং সারা বিশ্বের স্বৈরশাসকরা যাতে সতর্ক সজাগ হয় এই ঘটনার ব্যাপারে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।